জয় বাবা অমরনাথ। তো এই বছরে আমরা চলে গেছিলাম অমরনাথ যাত্রা। তো অমরনাথ যাত্রা কোথায় কিভাবে কি করতে হবে সব এই ভিডিওতে দেওয়া আছে। তো প্রথমেই আমরা জম্মু তাওয়াইতে নেমে স্টেশনের পাশেই একটা ক্যাম্প ছিল, দেখতেই পাচ্ছি এই ক্যাম্প। এই ক্যাম্পেই আমরা RFID কার্ড তৈরি করেছিলাম। তো এই RFID কার্ড তৈরি করার পরে আমরা ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম পেহেলগাঁও উদ্দেশ্য। তো এইটা হচ্ছে আমাদের পুরো টিম। তো পুরো টিম সহ আমরা বেরিয়ে পড়েছিলাম পেহেলগাঁও উদ্দেশ্যে, কিন্তু পেহেলগাঁও আমরা সেদিনে যেতে পারিনি। তো মাঝ রাস্তাতেই একটা চন্দ্রকোট বলে জায়গা ছিল, তো ওখানেই আমরা রাত্রির কাটিয়েছিলাম। তো ওখানেও এটা একটা বেস ক্যাম্প ছিল, বেশ সুন্দর বেস ক্যাম্প ছিল। তো লোকজনও খুব ভালো ছিল ওখানকার। তো ওখানকার আশেপাশের পরিবেশও খুব সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা। তো এই হচ্ছে আমাদের থাকার জায়গা ছিল, এটাই হচ্ছে বেস ক্যাম্প। এখানেই আমরা রাত্রিরে স্টে করেছিলাম। তো স্টে করাতে খুব শরীরও ঠিক লাগছিলো, কারণ ট্রেন থেকে নামার পরে একটু রেস্টের দরকার ছিল, কিন্তু আমরা রেস্ট নিতে পারিনি, ডাইরেক্ট গাড়ি ধরে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এই হচ্ছে বেস ক্যাম্পের রুমের পিছনেই ছিল একটা নদী বয়ে গেছিলো, আর বেস ক্যাম্পটা একদম পাহাড়ি লাগোয়াতে ছিল। বেশ সুন্দর, দরজা থেকে জানলা থেকে আপনার ভিউ এত সুন্দর লাগবে। তো পরের দিন আমরা সকালবেলা পেহেলগাঁওর উদ্দেশ্যে রওনা দিলাম। তো পেহেলগাঁও যাওয়ার পথে রাস্তা এত সুন্দর, আর এত সুন্দর দৃশ্য, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে আপনার এমনি মন ভরে যাবে। তো সাথে আমরা দেখছিলাম যে অনেক বাইক রাইডাররা ওখান থেকে লাদাখ যাচ্ছিল। তো প্রথমে ওরা যাবে হচ্ছে কার্গিল মেমোরিয়াল, তারপর ওই দিক থেকে বেরিয়ে পড়বে হচ্ছে লাদাখের দিকে। তো আমরা পেহেলগাঁও যাওয়ার পথে একটা জায়গায় একটা চেক পয়েন্টে আমরা দাঁড়িয়েছিলাম। তো ওখানে কিছু কনভয় পাস করার জন্য আমাদের দাঁড় করিয়েছিল। তো ওখান থেকে আমরা পৌঁছে গেলাম পেহেলগাঁও থেকে চলে এলাম আমরা চন্দনবাড়ি। তো চন্দনবাড়ি থেকে আমরা পিসুটপের প্রথম চড়াই উঠলাম। তো পিসুটপ থেকে এটা হচ্ছে প্রথম ভিউ। তো একটু পিসুটপে অসুবিধা হয়েছিল, কিন্তু বাবার নাম করে সব কিছু পার হয়ে গেছে। তো পিসুটপের ওটা হচ্ছে প্রথম ভান্ডারা, দেখতেই পাচ্ছেন কত বড় ভান্ডারা। এখানেই আমরা কিছুক্ষণ বসে রেস্ট নিয়েছিলাম, এখানেই খাওয়া দাওয়া করেছি। সাথে কিছু আরও বন্ধুরা ছিল, তারা একটু পিছিয়ে গেছিলো, তাদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। তো তারা সবাই আমাদেরকে জয়েন করলো। তো তারাও ওখানে কিছু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম আমরা অমরনাথ যাত্রার উদ্দেশ্যে। তো যাওয়ার পথে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর, কি বলবো, আপনি ভিডিওতে হয়তো দেখে বুঝতে পারছেন, কিন্তু আমরা চোখে দেখেছি, এত চোখের দৃশ্য হচ্ছে সেরা দৃশ্য। তো আমরা যেটা চোখে দেখেছি সেরকম তো বলে বোঝাতে পারবো না। তো আপনি তাও ভিডিওতে দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দর জায়গা। তো আমরা বাবার নাম নিয়ে এগোতে থাকলাম, আর আপনারা দেখতে থাকুন আমাদের এই যাত্রা। তো কিছু কিছু পথ এমনই ছিল যে চড়াই করতে খুবই সমস্যা হচ্ছিল। তো যার ফলে আমরা অনেক রেস্ট নিয়ে আস্তে আস্তে উঠেছি, কারণ এসব রাস্তায় একটুখানি পা ঘুরে গেলেই হয়তো মোচ লেগে যেতে পারে, বা আপনি পড়ে যেতেও পারেন। তো খুব সাবধানে সবাই উঠছিলাম। তো আপনারা যদি যাবেন যখন, তো একটু এই রাস্তাগুলো দেখে শুনে উঠবেন, তো আপনারই খুব ভালো হবে। কারণ হচ্ছে একটুখানি পা 19-20 হয়ে গেলে আপনি কিন্তু নিচের দিকে পড়ে যেতে পারেন। তো আমরা চলে এসেছি এখন আমরা শেষনাগ। এটা হচ্ছে শেষনাগের লেক। তো এখানেই আছে আবার বেস ক্যাম্প, এখানেই আমরা আবার নাইট স্টে করব। তো নাইট স্টে করার পরে সকালবেলা আবার আমরা বেরিয়ে পড়বো হচ্ছে পঞ্চতরণীর উদ্দেশ্যে। তো ওখানেও গিয়ে আবার আমাদের নাইট স্টে করতে হবে। তো তার আগে আমাদের পড়বে হচ্ছে মহাগুণেশ্বর, সব থেকে চড়াই রাস্তা। মোটামুটি ওটার অল্টিটিউড হচ্ছে 14,835 এরকম কিছু। তো তার আগে আসবে কিছু ভান্ডারা আসবে, সব থেকে বড় ভান্ডারা পোষপাত্রী ভান্ডারা। দেখতেই পাচ্ছেন আপনি এখন পোষপাত্রী ভান্ডারা, এটা হচ্ছে সব থেকে বড় ভান্ডারা। এখানে আপনি অনেক রকমের খাবার পাবেন। তো নানা রকমের খাবার আপনি এখানে খেতে পারেন, এখানে কিছুক্ষণ রেস্ট নিতে পারেন, নেওয়ার পরে আপনি আবার আপনার যাত্রা শুরু করতে পারেন।
তো সব থেকে বেশি ঠান্ডা লেগেছে হচ্ছে শেষনাগে। তো শেষনাগেই একটু ঠান্ডাটা লেগেছিল, তো ওখানে একটু সকালবেলা উঠতে কষ্ট হয়েছিল, কিন্তু তারপর থেকে আমরা হেঁটে গেছি। আমরা জ্যাকেট গায়ে দিয়েছিলাম সকালের দিকে, কিন্তু আবার যখনই বেলা হচ্ছে তখনই আমরা আবার জ্যাকেট খুলে দিচ্ছি, আবার জ্যাকেট পরছি। তো আগের বছর এবছরে বরফ কম পড়াতে তো এরকম গরমটা ছিল ওপরে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে পঞ্চতরণী। তো পঞ্চতরণী ওখানে আবার বেস ক্যাম্প আছে, ওখানে আমরা আজকের মতন নাইট স্টে করব। এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো দাঁড়িয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে আমরা কোন পাহাড় থেকে এসেছিলাম আর কোথায় যাচ্ছি। মানে আমাদের স্টার্টিং পয়েন্ট আমরা দেখতেই পাচ্ছি না যে কোথায় স্টার্টিং পয়েন্ট করেছিলাম। তাই আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করছিলাম যে আমরা কোন পাহাড় থেকে উঠেছিলাম আর আমরা কোন দিকে যাচ্ছি। তো এখান থেকে আবার দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টার যাচ্ছে। এই হেলিকপ্টারগুলো আপনার পেহেলগাঁও থেকে আপনার পঞ্চতরণী অবধি আসে, ওখান থেকে আপনাকে কিছুটা পথ ট্রেক করে উঠতে হয়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি হচ্ছে এখন পঞ্চতরণী বেস ক্যাম্পের দিকে। ওই দূরে দেখা যাচ্ছে ওইগুলো টেন্ট খাটানো আছে, ওই টেন্টগুলোই হচ্ছে আমাদের আজকের নাইট স্টে করার জায়গা। পঞ্চতরণীতে টেন্টে থাকার পরে পরের দিন সকালবেলা আমরা রওনা দেবো অমরনাথ গুহার দিকে। এটা হচ্ছে সকালবেলার দৃশ্য পঞ্চতরণীর। তো এখান থেকে আমরা ফ্রেশ হয়ে স্নান করে বেরিয়ে পড়লাম হচ্ছে আমরা অমরনাথের গুহার দিকে। আমরা চলে এসেছি এখন হচ্ছে অমরনাথ গুহার। মহাদেবের টানে মহাদেবের কাছে আমরা পৌঁছেই গেলাম, চলে এসেছি আমরা অমরনাথ গুহা। আপনারা সোজা দেখতেই পাচ্ছেন, এটাই হচ্ছে অমরনাথ রান্না করে মাঝখানে গিয়ে কোন একটা খাসের মধ্যে সেদিনে শর্টে দুটো ছোট ছোট বড় বড়। আর কোনো অসুবিধা আছে শরীরে?